আমার জন্য না হোক, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের জন্য একটা তালি দেন। আমার সদস্যরা কৃপণতায় ভুগছে মাননীয় স্পিকার। তারা একটি এদিকেও পাচ্ছেন কিন্তু বাম পাশেও পাচ্ছেন, কৃপণতা নেই। আগামী দিনে এই ট্রেড লাইসেন্সগুলির জন্য বাংলাদেশের কোনো অঞ্চলের কারো কোনো অফিসে যাওয়া লাগবে না। তারা একটা অনলাইন পোর্টালে ঢুকবে, আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য এবং মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। জনাব আব্দুল মুক্তাদির, আপনার সময় 15 মিনিট, 15 মিনিটস। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমি মাননীয় অর্থমন্ত্রীর পাশের বাড়ির মন্ত্রী। উনি যে বাজেট প্রণয়ন করেছেন, সেই বাজেটের কর আহরণের দপ্তর খোদ উনার মন্ত্রণালয়ের অধীন। আর যে বিনিয়োগ করবেন, প্রবৃদ্ধি আনবেন, তার একটা বড় অংশ হবে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে। সেই জন্য মাননীয় স্পিকার, নির্ধারিত সময়ের মধ্যে যদি শেষ না হয় একটু বিবেচনা করবেন। মাননীয় স্পিকার, আমাদের দায়িত্ব নেয়ার পরে দেড় মাস পরেই মাননীয় অর্থমন্ত্রীর বাজেট প্রণয়ন কাজ শুরু করতে হয়েছে। এবং আমাদের যে ইকোনমির ফান্ডামেন্টালস, যে ভেরিয়েবলগুলি সামনে নিয়ে উনি কাজ করেছেন, বস্তুত এগুলি উনি ইনহেরিট করেছেন। তারপরেও যে বাজেট উনি দিয়েছেন, ইট হ্যাজ এক্সিডেড মাই এক্সপেকটেশন বাই মাইলস। আমার প্রত্যাশার বাইরে অনেক দূর উনি চলে গিয়েছেন। আমার জন্য না হোক, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের জন্য একটা তালি দেন। মাননীয় স্পিকার, এই বাজেটে আমি র্যান্ডম বেসিসে এর আগের 12-14 বছরের বাজেট কিছু র্যান্ডম স্টাডি করেছি। দেখতে চেয়েছিলাম যে ওইগুলির সাথে মৌলিক ব্যবধান কি আছে এই বাজেটের, সেটি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। মাননীয় স্পিকার, এই বাজেটে একটা থিম হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্রো, বিনিয়োগ এবং প্রবৃদ্ধি। এবং সেই বিনিয়োগটা কোথায়? মানব সম্পদ উন্নয়নের জন্য, হেলথ, এডুকেশন, দক্ষতা বৃদ্ধি, সফট পাওয়ার ডেভেলপমেন্ট, এইসবের মধ্যে বিনিয়োগ। 2013-14 সনের বাজেটে শিক্ষা খাতের বাজেটের অংশ ছিল 11.3%। এই বাজেটে সেটা মাননীয় অর্থমন্ত্রী নিয়ে এসেছেন 13.1%, যেটা জিডিপির 2%। এবং তার লক্ষ্য হচ্ছে এই সরকারের মেয়াদের মধ্যে সেটা 5%-এ নিয়ে যাওয়া। হেলথে 2013-14 সনের বাজেটে ছিল বাজেটের 4.2% অ্যালোকেশন, সেটা উনি নিয়ে এসেছেন এবার 6.71%-এ। আর মেগা প্রজেক্টের নামে গত 15-16 বছরে আমরা যেরকম দুর্নীতির মৎসব দেখেছি, সেটা থেকে শিফট করে উনি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে তখনকার 31%-কে এখন বাজেটের রেশিও অনুযায়ী 18.66%-এ নিয়ে এসেছেন। তার মানে উনি খরচের লাগাম টেনে ধরেছেন। একইভাবে বিদ্যুৎ এবং জ্বালানিতে আগের 5.1% আমরা জানি ক্যাপাসিটি পেমেন্ট দিতে গিয়ে দেশটি প্রায় দেলিউহার উপক্রম হয়েছিল। সেই 5.1%-কে এবার 1.85%-এ নিয়ে এসেছেন। উনার বাজেটের থিম হচ্ছে স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্রোথ। যে সমস্ত প্রকল্প উনি নিবেন, উনি সেটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিশ্চিত করতে চান, যাতে ভ্যালু ফর মানি থাকে এটার মধ্যে। মাননীয় স্পিকার, এইবারের বাজেটের গ্রোথ টার্গেট হচ্ছে 6.5%। আর এই 6.5% গ্রোথটা আমরা কিভাবে অ্যাচিভ করব, এটা নিয়ে 2-4টা কথা বলতে চাই। যারা এই দেশে অর্থনীতির নিয়ে কাজ করেন, সবাই